সুদ হার বাড়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। ব্যাংক ঋণের উচ্চ সুদ হারে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ, ফলে ব্যবসার প্রসার হচ্ছে না। দেশের স্বার্থেই সুদ হার কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। গত ১৩ বছরের মধ্যে মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ পর্যায়ে। নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি প্রায় ১৪%। অর্থনীতি বিশ্লেষকদের মতে জিনিসপত্রের দাম কমাতে হলে বাজারে টাকার সরবরাহ কমাতে হবে, কারণ বাজারে টাকার প্রবাহ বাড়লে মূল্যস্ফীতিও বাড়ে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নীতি সুধার বা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেয়া ঋণের সুদের হার বাড়িয়ে ১০% করে। এ অবস্থায় ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে আগের চেয়ে বাড়তি সুদে, যার প্রভাবে সুদহার বাড়বে বাণিজ্যিক ব্যাংকেরও। ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্যিক ব্যাংকের সুদের হার এমনিতেই বেশি, নতুন করে এটা বাড়ায় ব্যবসায়ীদের উপর চাপ বাড়বে। এখন একজন ব্যবসায়ী যদি ব্যাংকে 14%, 15% বা 16% সুদ দেয়, তার পক্ষে কি ব্যবসায় লাভ করা সম্ভব? যেভাবে ব্যাংকে সুদ আমরা দিচ্ছি, আমরা তো দেউলিয়া হয়ে যাই। আবাসন শিল্পের সঙ্গে যারা জড়িত বা অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িত, 14%, 15% ব্যাংক ঋণ দিয়ে ব্যবসা সাস্টেন করার কোনো সুযোগ নেই। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সুদহার কমানোর তাগিদ তাদের। ইন্টারেস্ট রেট বাড়ালে একটা বড় জনগোষ্ঠী কিন্তু সমস্যার মধ্যে পড়ে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা যদি না হয়, দেশি এবং বিদেশি বিনিয়োগ একটা বড় দুশ্চিন্তার মধ্যে থাকে। সেটার ইম্প্যাক্ট কিন্তু আমরা অর্থনীতিতে দেখছি। যত সুদের হার যত কমবে, ব্যবসা বান্ধব তত বেশি তৈরি হবে দেশ। তো যারা সরকারে যারা আছেন তাদের কাছে যে এই শ্রেণীটাকে টিকিয়ে রাখবার জন্য সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট চালু থাকুক ব্যাংকগুলোতে। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিতে গতি আনতে নতুন করে ভাবতে হবে সুদহার নিয়ে। এত উচ্চ সুদের হার দিয়ে কিন্তু ব্যবসাটা করা যাচ্ছে না, মূল্যস্ফীতি অনেক উঁচু, আবার একই সঙ্গে বিদেশি বিনিয়োগও আসছে না। এখন যারা দেশি বিনিয়োগকারী রয়েছেন তারাও কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে এত উচ্চ সুদের হারে এত ব্যবসায় খরচ যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে তারা ব্যবসা কীভাবে করবে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।